শ্রীলক্ষ্মীর প্রভাব সকলের ওপর খাটলেও অসুররাজের ওপর এখনো খাটেনি। চণ্ডচূড় তো এখনো দোটানার মধ্যে আছে। তাই এই অসুররাজ চণ্ডচূড়কে ব্যবহার করে আমি সবকিছু বিনষ্ট করব। দেবী, ওই চণ্ডচূড় এদিকেই আসছেন। জড়তি, তুমি আড়ালে যাও, আমি আমার কাজটা সেরে আসছি। অসুররাজের জয় হোক। হে অসুররাজ, আপনার জন্য এই সুধা এনেছি। সুধা পাঠিয়েছি বুঝি বারুণী? হ্যাঁ অসুররাজ, আপনার ফিরতে একটু দেরি হচ্ছিল বলে। বারুণীর বিচার বুদ্ধিতে আমি খুশি হয়েছি, ওকে আমার কৃতজ্ঞতা জানাবেন। কিন্তু এখানে কোথায় বসে সুধা পান করা যায়? অসুররাজ চণ্ডচূড়, আপনার উপবেশনের আসন তৈরি। ওই দেখুন। বাহ, সুন্দর, অপূর্ব। উপবেশন করুন অসুররাজ, আমি আপনাকে সুধা পরিবেশন করে দিচ্ছি। সেই ভালো, আমাকে সুধা পান করাও। নিন অসুররাজ, এই সুধা গ্রহণ করুন। দেব অসুরগণ, আপনাদের অমৃত আমার কাছে সুরক্ষিতই থাকবে। প্রভু, আমি অমৃত প্রহরার দায়িত্ব নিয়েছি বলে তুমি রুষ্ট হয়েছ? না শ্রীলক্ষ্মী, আমি কি তোমার উপর
রুষ্ট হতে পারি? তাহলে তাহলে তোমার এমন মুখ ভার কেন প্রভু? ভালো করে তো কথাও বলছো না। অমৃত প্রহরা দেওয়া অত্যন্ত কঠিন কাজ দেবী। তোমাকে খুব সাবধানে থাকতে হবে। কোনো রকম প্রতিকূল পরিবেশ সৃষ্টি হলে বুদ্ধি প্রয়োগ করে সিদ্ধান্ত নিতে হবে। প্রভু, আমি জানি প্রভু, এই কার্যেও আমি নিশ্চয়ই সফল হব, কারণ তুমি আমার সহায় আছো। শ্রী, আজ তোমাকে আমি আমার শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপ দর্শন করাবো। খুব ভালো করে লক্ষ্য করো আমাকে। মনোযোগ দিয়ে আমাকে দেখো শ্রী। চরণ যুগলে কোটি কোটি শত কোটি প্রণমী সকলে। হঠাৎ এই রূপ কেন দর্শন করালে প্রভু? তুমি কি কোনো অমঙ্গল আশঙ্কা করছো? আমি তো আছি অসুররাজ। বাহ, বারণের সুধা বেশ সুস্বাদু। হ্যাঁ, হে অসুররাজ, সুধা তো পেয়েছেন, কিন্তু অমৃতের ভাগকে আপনারা আদেও পাবেন? স্বয়ং নারায়ণ কি আপনাদের সেই ভাগ দেবেন? কি বলছো নারী? স্বয়ং দেবী লক্ষ্মী আমাদের সহায় আছেন। সেটাই তো আপনাদের ভ্রম অসুররাজ। ভ্রম? তা নয় তো কি? আপনার কি মনে হয় লক্ষ্মী দেবী স্বয়ং নারায়ণের কথা অমান্য করবেন? না না, আমার তা প্রত্যয় হয় না। মানে কি বলছো তুমি? স্মরণ করুন অসুররাজ, স্বয়ং নারায়ণী কিন্তু দেবগুরু বৃহস্পতিকে দিয়ে অমৃতের চারপাশে বিষ বলয় তৈরি করেছিলেন। মনে পড়ছে অতীতের কথা? এখনো সময় আছে অসুররাজ।
দেবতারা কোনো চক্রান্ত করার আগেই অমৃত হরণ করুন অসুররাজ। প্রয়োজনে দেবতাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করুন, নইলে এই অমৃতের অধিকার আপনারা কোনোদিনই পাবেন না অসুররাজ। শ্রীলক্ষ্মী, এবার দেখব তুমি কিভাবে অমৃত রক্ষা করো। বিশেষ কারণে আজ তোমাকে আমি আমার এই রূপ দর্শন করাচ্ছি দেবী। লক্ষ্য করো আমার সকল চিহ্ন। এই সুদর্শন চক্র আমার নিত্য সঙ্গী। এই চক্রের দ্বারা আমি প্রকৃতির চক্রকে রক্ষা করি, আর এই শঙ্খ দ্বারা আমি সেই নিত্য চক্র থেকে বেরিয়েও আসি। আমার এই কৌমুদকী গদা দেব ও অসুরদের শাসন করার অস্ত্র। আবার এই পদ্মের দ্বারা আমি সৃষ্টির সকল সৌন্দর্যের প্রশংসাও করি। দেবী, আমার এই সকল নিদর্শন আমি ছাড়া আর কেউ বহন করতে পারে না। দেব, দানব, মানব কেউ না। কথাটি স্মরণে রেখো, আর সঠিক সময় আমার এই সতর্ক বাণী প্রয়োগ করো। শরণ নিয়েছি তব পেতেছি আসন, লক্ষ্মী প্রভু, নারায়ণ জয়, তোমার এই রূপ আমি কোনোদিনও ভুলবো না প্রভু। আমি বুঝেছি আমাকে এই রূপ দর্শন করানোর নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, যা তুমি এখনই আমাকে জানাতে চাইছো না। এ বিষয়ে আমি তোমাকে আর কোনো প্রশ্ন করব না প্রভু। শুধু বলো, সুদর্শন চক্র তোমার নিত্য সঙ্গী, অথচ আমি তাকে পাতালে কি করে দেখলাম প্রভু? অমৃত প্রহরায়? এর পেছনে আছে এক বিশাল কাহিনী শ্রীলক্ষ্মী। শোনাও না প্রভু, শোনাও না সেই কাহিনী। আমার জানতে বড় ইচ্ছে করছে। স্বর্গরাজ্য আক্রমণ করে আমরা অমৃত লুণ্ঠন করব। দেবতাদের বিশ্বাস করি না আমরা। অমৃত নিয়ে কোনো রকম চাতুরতার সুযোগ আমরা ওদের দেব না। আমরা সবাই আপনার সাথে একমত অসুররাজ। আমরা যুদ্ধের জন্য প্রস্তুত। আপনি শুধু একবার আদেশ করুন। চলো সবাই, স্বর্গরাজ্য আক্রমণ করব আমরা। চলো সবাই। এ নিশ্চয় দেবতাদের চক্রান্ত। অসুরগণ, আমরা কোনো বাধায় কিছুতেই দমে যাব না। অমৃত আমাদের চাই।
অমৃত? পাবেন না অসুররাজ, অমৃতের নাগাল আর আপনারা পাবেন না। বিষ্ণুবাহন গরুর অমৃত কলস নিয়ে সুমেরু শিখরে যাত্রা করেছে। না না, কোনোভাবেই ওই অমৃত সুমেরু শিখরে পৌঁছতে দেব না আমি, কোনোভাবেই না। তার আগে পথে আমরা ওই অমৃত হরণ করব। হ্যাঁ দেবী, হ্যাঁ, ওই অমৃত আমরা পথে হরণ করব। চলো অসুরগণ, চলো। দাঁড়ান অসুররাজ, আপনাদের এই মহৎ কাজে যাতে কোনো বিঘ্ন না ঘটে, তাই আমি আমার এই দুর্ভাগ্য দণ্ডের ন্যায় আরেকটি দণ্ড আপনাকে উপহার দিতে চাই অসুররাজ। আমার এই দুর্ভাগ্য দণ্ড আপনাদের বিদ্বেষ মনোভাব জাগিয়ে রাখবে, আর এর দ্বারা আপনারা দেবতাদের মায়াজাল ছিন্ন করতে পারবেন। উত্তম, আপনার এই উপহার গ্রহণ করতে আমি প্রস্তুত দেবী, প্রস্তুত। বহু পূর্বে অমৃত কলস যখন ইন্দ্রলোকে রক্ষিত ছিল, তখন অমৃত প্রহরা দিচ্ছিল আমার সুদর্শন চক্র। নাগদের দাসত্ব থেকে নিজেকে আর নিজের মা বিনতাকে মুক্ত করার জন্য গরুর অমৃত হরণ করতে এলো ইন্দ্রলোকে। অমৃত কুম্ভের সামনে এসে থমকে গেল গরুর। বুদ্ধি করে গরুর নিজেকে সংকুচিত করে খুব ছোট আকারের করে ফেলল। তারপর অনায়াসে সুদর্শন চক্রের ফাঁক দিয়ে গলে হরণ করল অমৃত কুম্ভ। তারপর কি হলো প্রভু? অমৃত হরণ করলেও অমৃত পান করার লোভ সম্বরণ করেছিল গরুর, কিন্তু সে এক অন্য কাহিনী দেবী। আজ আমি তোমাকে শুধু সুদর্শন চক্রের কথাই বলবো। পরাজিত হবার পর কি হলো সুদর্শন চক্রের? সে আত্মগ্লানিতে ভুগছিল। নিজের প্রতি ঘৃণায় পাতাল প্রবেশ করতে চাইল সুদর্শন। তারপর প্রভু? তারপর তাকে আমি বলি, যথা সময়ে সে পাতাল প্রবেশ করবে এবং সৌভাগ্য লাভ করে সে আবার ফিরে আসবে আমার কাছে। তোমার পাতাল প্রবেশের পর অসুরগণ যখন জাগ্রত হলো, তখন আমি তাকে অমৃত রক্ষার জন্য পাঠাই। অসুররা যদি তোমাকে বাধ্য করত তাদের হস্তে অমৃত প্রদান করতে, তাহলে সুদর্শন চক্র তোমার রক্ষা করত। পাতালেও তুমি আমাকে ত্যাগ করনি প্রভু। এত
এত করুণা আমার প্রতি? লক্ষ্মী নারায়ণ, লক্ষ্মী নারায়ণ জয়, লক্ষ্মী নারায়ণ। করজোড়ে মনোবাঞ্ছা করে নিবেদন, লক্ষ্মী নারায়ণ জয়, লক্ষ্মী নারায়ণ, লক্ষ্মী নারায়ণ জয়, লক্ষ্মী নারায়ণ, লক্ষ্মী নারায়ণ জয়। অসুররা বড়ই ভয়ানক শ্রী, যে কোনো মুহূর্তে তাদের আসুরিক শক্তির প্রকাশ ঘটতে পারে। তুমি কিন্তু সাবধানে থেকো। অসুরদের যদি নারায়ণে মতি থাকে তাহলে তারা নিশ্চয়ই সংযত হবে প্রভু। তখনই তারা অমৃত লাভের যোগ্য হবে, নচেত নয় প্রভু। যে মুহূর্তে তারা তোমার অপমান করবে সেই মুহূর্তে আমি তাদের ত্যাগ করব প্রভু। তোমাকে আমি অসুর কুলের স্বরূপ উপলব্ধি করাতে পারবো না দেবী। সকল সত্য তোমাকে নিজে নিজেই উপলব্ধি করতে হবে, তবেই বুঝবে অসুররা কি ভয়ঙ্কর।